আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 14-এর লেসন 3-4 অনুশীলন নিয়ে আলোচনা করব। আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম হচ্ছে ইউনিট 14-এর যে গল্পটা ছিল দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েসের, সেই গল্পটা পড়েছিলাম। আজকে সেই গল্পের উপর যে প্রশ্ন আছে, অনুশীলনীগুলো আছে, সেগুলো করার চেষ্টা করব। দেখো, আমাদের প্রথমে বিতে কি আছে? বিতে আছে হচ্ছে রিড দ্য সেন্টেন্সেস, কমপ্লিট দ্য কোশ্চেন। মানে সেন্টেন্সটা পড়তে বলেছে, যে এখানে সেন্টেন্স দেওয়া আছে 8টি, এই সেন্টেন্সগুলো পড়তে বলেছে এবং কোশ্চেন মানে প্রশ্নগুলো সম্পূর্ণ করতে বলেছেন। আচ্ছা, আমরা আগে জানি যে এই সেন্টেন্স, যে এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সটা বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, আর এই যে প্রশ্নবোধক বাক্য সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য কীভাবে বানাতে হয় সেই জিনিসটা শিখব। প্রশ্নবোধক বাক্য স্ট্রাকচার যদি বলি, আমরা এখানে দুটি রুল আছে। একটি হচ্ছে কিছু প্রশ্নবোধক বাক্য হচ্ছে WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, আবার কিছু প্রশ্নবোধক বাক্য আছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হওয়া বাক্যগুলো হ্যাঁ বা নার মাধ্যমে উত্তর দেওয়া যায়, আর WH ওয়ার্ড দ্বারা শুরু বাক্যগুলো, যে প্রশ্নবোধক বাক্য শুরু হয়, সেগুলো উত্তর একটু বর্ণনামূলকভাবে দিতে হয়। আমাদের এখানে যে 8টি কোশ্চেন আছে, সেই 8টি কোশ্চেনই হচ্ছে WH ওয়ার্ড দিয়ে শুরু হবে। প্রত্যেকটি দেওয়া আছে। প্রথমটা হচ্ছে হোয়ার, তারপরটা হচ্ছে হোয়াট, হাউ, হোয়ার, হু, হাউ, হোয়েন, হু। মানে এই যে 8টা প্রশ্ন শুরু হয়েছে সবটাই হচ্ছে WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। আমরা এই বাক্য কীভাবে কমপ্লিট করব তার আগে আমরা কিছু রুল জেনে নিই। আসো, WH ধারা দেখো আমি এখানে লিখে রেখেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। স্ট্রাকচার যদি বলি, রুল নাম্বার 1, WH ওয়ার্ড দিয়ে যেগুলো শুরু হয় সেগুলো হচ্ছে WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস আদার্স। মানে হচ্ছে WH ওয়ার্ড দ্বারা যে বাক্যগুলো, প্রশ্নবোধক বাক্যগুলো শুরু হয়, সেগুলোর হচ্ছে WH ওয়ার্ডের পরে একটি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া বসবে, তারপর সাবজেক্ট বা কর্তা বসবে, তারপর মেইন ভার্ব বা মূল ভার্ব বসবে, এরপর বাকি অংশটুকু বসবে। এছাড়া রুল নাম্বার 2 হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা যে প্রশ্নবোধক বাক্য শুরু হয় সেগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেইন ভার্ব বসবে, তারপর আদার বসবে। যদি এক্সাম্পল দেই, WH ওয়ার্ড দিয়ে এক্সাম্পল হচ্ছে হোয়েন। দেখো, প্রথমে একটা WH ওয়ার্ড শব্দ বসেছে, তারপর বসেছে একটি অক্সিলারি ভার্ব মানে ডু হচ্ছে একটি অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট হিসেবে বসেছে ইউ, তারপর হচ্ছে মেইন ভার্ব বসেছে। এই আদার্স থাকলে বসবে, না থাকলে না। এরকম একটা এক্সাম্পল আমরা পেয়ে গেলাম। হোয়েন ডু ইউ ওক আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো, এটার বাংলা হচ্ছে এটা। আর অক্সিলারি ভার্ব দিয়ে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় সেখানে কি হবে? প্রথমে অক্সিলারি ভার্ব বসবে, যেমন আরেকটি অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে বসবে সাবজেক্ট, ইউ হচ্ছে সাবজেক্ট, তারপর মেইন ভার্ব হিসেবে গোয়িং বসেছে এবং আদার্স হিসেবে দেয়ার বসেছে। তাহলে হয়েছে আর ইউ গোয়িং দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে? এটা একটা প্রশ্ন করেছে। এই যে দেখো, অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করেছে সেটা উত্তর কিন্তু হ্যাঁ বা না, ইয়েস অথবা নোতেই কিন্তু দেওয়া যাচ্ছে। কিন্তু WH ওয়ার্ড দ্বারা যে প্রশ্ন করা হচ্ছে সেগুলোর উত্তর কিন্তু আমাদের একটু বর্ণনামূলকভাবে দিতে হয়। আমরা আজকে শুধু WH ওয়ার্ড নিয়ে কাজ করব, যেহেতু তোমাদের বইয়ে WH ওয়ার্ড নিয়ে কাজ করার নিয়ে বাক্যগুলো দেওয়া হয়েছে। তাহলে আসো আমরা শুরু করি আমাদের বাক্য। প্রথমে দেখো, আমরা বাক্যটি পড়ব। বাক্যটি পড়ে আমরা প্রথমে বাংলা বোঝার চেষ্টা করব এবং বাংলা বুঝে কিভাবে প্রশ্ন বানাবো সেটা আমরা মনে মনে বাংলাতেই চিন্তা করব, এরপর বাংলাটাকে ইংরেজিতে ট্রান্সফার করার চেষ্টা করব। দেখো, প্রথমে দেওয়া আছে দ্য হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট, মানে হচ্ছে খরগোশটি কি করছিল? বন দিয়ে হাঁটছিল। খরগোশটি বন দিয়ে হাঁটছিল। দেখো, এখানে প্রশ্ন শুরু হয়েছে হোয়ার দিয়ে। হোয়ার মানে হচ্ছে কোথায়। তাহলে আমরা যদি প্রশ্ন করি, তাহলে এই যে খরগোশটি বন দিয়ে হাঁটছিল, সেটা প্রশ্ন যদি আমি করি তাহলে কি হতে পারে? খরগোশটি কোথায় দিয়ে হাঁটছিল, খরগোশটি কোথায় দিয়ে হাঁটছিল। তাহলে হোয়ার দিয়ে শুরু হয়েছে। আমরা যদি লিখি তাহলে আমরা প্রথমেই হোয়ারটা লিখে নেব। WH ওয়ার্ডের প্রথমে লিখব হোয়ার, WHERE, হোয়ার।
হোয়ার পর আমরা কি লিখবো? হোয়ার পর আমরা কিন্তু একটা অক্সিলারি ভার্ব বসাবো। তাহলে কি বসাবো? অক্সিলারি ভার্ব হিসেবে যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা পাস্ট টেন্সে ওয়াজ বসাবো। অক্সিলারি ভার্ব হিসেবে বসাবো ওয়াজ, হোয়ার ওয়াজ। তারপর আমরা বসাবো হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে বসাবো হচ্ছে দ্য হেয়ার, দ্য হেয়ার। দ্য হেয়ারের পরে বসবে হচ্ছে, এরপর আমরা কি বসাবো? এরপর একটি মেইন ভার্ব বসাবো। মেইন ভার্ব হিসেবে বসবে হচ্ছে ওয়ালকিং। এখানে ওয়ালকিং আছে, ওয়ালকিংটা বসে যাবে ওয়ালকিং। আদার হিসেবে কিছু আর বসবে না এখানে। এখানে শেষে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে কি হয়েছে? হোয়ার ওয়াজ দ্য হেয়ার ওয়ালকিং, মানে খরগোশটি কোথায় দিয়ে হাঁটছিল। উত্তর হিসেবে আসবে দ্য হেয়ার ওয়াজ ওয়ালকিং অ্যাট দ্য ফরেস্ট, মানে উত্তরটা দেওয়া আছে, তোমাদের প্রশ্ন বানাতে হবে। এখন আমরা পরের কোশ্চেনে যদি যাই, দেখো কি দেওয়া আছে। আমরা প্রথমে বাক্যটি পড়ব। দ্য হেয়ার স দ্য টর্টোইস, খরগোশটি কচ্ছপকে দেখেছিল। তাহলে আমরা এখানে প্রশ্ন হয়েছে হোয়াট দিয়ে, মানে কি দিয়ে। তাহলে আমাদের যদি প্রশ্ন বানাই, মনে মনে চিন্তা করো, তাহলে কি হবে? খরগোশটি কাকে দেখছিল, এটার প্রশ্ন হবে খরগোশটি কাকে দেখছিল। তাহলে আমরা শুরু করি 2 নাম্বার। প্রথমে কি হয়েছিল? হোয়াট দিয়ে শুরু হবে। তাহলে আমাদের হোয়াট লিখতে হবে, হোয়াট, WHAT, হোয়াট। তারপর দেখো হোয়াটের পরে দ্য হেয়ার স দ্য টর্টোইস। তাহলে হোয়াটের পর আমরা বলেছি একটা অক্সিলারি ভার্ব বসবে। অক্সিলারি ভার্ব হিসেবে এখানে যেহেতু দেয়া নেই, তাহলে আমরা কি বসাবো? অক্সিলারি ভার্ব হিসেবে আমরা বসাবো হচ্ছে ডিড বসাবো। হোয়াট ডিড, ডিড হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। হোয়াট ডিড, যেহেতু পাস্ট টেন্স আছে তাই ডিড বসেছি, যে সো পাস্ট টেন্সে ডিড বসিয়েছি। তারপর হোয়াট ডিড, এরপর আমরা বসাবো হচ্ছে সাবজেক্ট। হোয়াট ডিড দ্য হেয়ার, এখানে স কি দেখছিল, সর আমরা প্রেজেন্ট টেন্সটা বসাবো। স না বসেই বসাবো হচ্ছে সি, যেহেতু এখানে একবার পাস্ট টেন্স বসেছি, এখানে আমরা প্রেজেন্ট টেন্সের ভাবটা বসাবো সি। এরপর আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো। হোয়াট ডিড দ্য হেয়ার সি। আমাদের 2 নাম্বার কোশ্চেন বানানো শেষ। আমরা 3 নাম্বার পড়বো। দেখো 3 নাম্বারে কি আছে? দ্য টর্টোইস ওয়াজ ওয়াকিং স্লোলি। তাহলে কচ্ছপটি, এটা বাংলা হচ্ছে কচ্ছপটি ধীরে হাঁটছিল। এখানে প্রশ্ন করেছে হাউ দিয়ে। তাহলে আমাদের হাউ মানে হচ্ছে কিভাবে, আমাদের প্রশ্ন করতে হবে বাংলাতে যদি করি, তাহলে কচ্ছপটি কিভাবে হাঁটছিল, কচ্ছপটি কিভাবে হাঁটছিল। তাহলে আমরা এখানে যেহেতু হাউ দিয়ে, কিভাবে অর্থ হচ্ছে হাউ, হাউ, হাউ এর পরে আমাদের WH ওয়ার্ড, এরপর আমরা কি বসাবো? একটি অক্সিলারি ভার্ব বসাবো। অক্সিলারি ভার্ব হিসেবে বসবে হচ্ছে ওয়াজ, হাউ ওয়াজ। তারপর বসবে হচ্ছে সাবজেক্ট, দ্য, সাবজেক্ট হিসেবে বসবে হচ্ছে দ্য টর্টোইস। টর্টোইস ওয়াকিং, এরপর একটা ভার্ব। আমরা 4 নাম্বারটা যদি দেখি, দেখো 4 নাম্বারে কি আছে? বাক্যটাকে পড়ি। দে স্টার্ট দেয়ার রেস নেক্সট টু এ বিগ ট্রি, মানে হচ্ছে তারা কোথা থেকে, তারা একটি বড় গাছের পাশ থেকে তাদের প্রতিযোগিতা শুরু করেছিল। এখন এটা প্রশ্ন করেছে হচ্ছে হোয়ার দিয়ে, মানে কোথায় দিয়ে, তাহলে প্রশ্ন হবে হচ্ছে কোথায় থেকে তারা তাদের প্রতিযোগিতা শুরু করেছিল। এটা প্রশ্ন হবে কোথায় থেকে। তাহলে আমি যদি প্রশ্ন করি, হোয়ার দিয়ে শুরু হয়েছে, হোয়ার, তারপর আমরা একটা অক্সিলারি ভার্ব বসাবো। অক্সিলারি ভার্ব হিসেবে বসবে হচ্ছে এখানে ডিড। তারপর বসাবো হচ্ছে আমরা সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে বসবে কি? সাবজেক্ট হিসেবে হবে দে। তারপর আমরা একটা মেন ভার্ব বসাবো। দের পর মেন ভার্ব যেহেতু এখানে স্টার্ট ছিল, তাহলে আমরা বসাবো হচ্ছে স্টার্ট। এরপর আমরা বসাবো হচ্ছে আদার্স শব্দ যেটা ছিল দেয়ার রেস, এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমাদের বাক্য শেষ করতে হবে। আমরা যদি 5 নম্বরে যাই, ছিল দ্য হেয়ার ওয়েন্ট টু স্লিপ, মানে তাহলে ঘুমাতে গেল। ওয়েন্ট টু স্লিপ মানে খরগোশটি ঘুমাতে গেল। এটাতে যদি আমরা বাক্য হয়েছিল হু দিয়ে যদি আমরা বাক্য শুরু করি, তাহলে কি হবে? দেখো
আমরা যদি লিখি 5 নাম্বার, বাক্য শুরু হবে হো। এটা বাক্য কিন্তু আমরা যদি প্রশ্ন করি তাহলে প্রশ্ন হবে হচ্ছে কে ঘুমাতে গেল, কে ঘুমাতে গেল, দ্য হেয়ার ওয়েন্ট টু স্লিপ, খরগোশটি ঘুমাতে গেল। তাহলে হু এর পরে যখন আমরা হু দিয়ে কোনো প্রশ্ন করব তখন কিন্তু আমাদের জাস্ট এই যে দ্য হেয়ার এই সাবজেক্টের পরে যা আছে সেটাই তুলে দিতে হবে। দ্য হেয়ারটা বাদ রেখে হু লেখার পরে ওয়েন্ট টু স্লিপ লিখে দেবো। ওয়েন্ট, এটা হু দিয়ে বাক্য তৈরি করা, ইন্টারোগেটিভ বাক্য তৈরি করা সবচেয়ে সহজ। হু ওয়েন্ট টু, এখানে সরাসরি ভার্ব হবে একটা, মেন ভার্ব, ওয়েন্ট টু স্লিপ। প্রশ্নবোধক চিহ্ন। এরপর যদি আমি 6 নাম্বার দেখি, দেখো হি স্লেপ্ট ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টার জন্য ঘুমালো। তাহলে সে 1 ঘন্টার জন্য ঘুমালো, এখানে প্রশ্ন করছে হাউ লং দিয়ে, তাহলে সে কত ঘন্টার জন্য ঘুমালো, প্রশ্ন হবে সে কত ঘন্টার জন্য ঘুমালো। তাহলে যদি আমরা 6 নাম্বার লিখি, 6 নাম্বার কি হবে, 6 নাম্বার হচ্ছে প্রথমে মানে হাউ লং ছিল, হাউ লং তুলে নেব, হাউ লং, তারপর আমরা একটি অক্সিলারি ভার্ব বসাবো। হাউ লং এর পর আমরা কি লিখব, হাউ লং ডিড লিখবো। এখানে ডিড অক্সিলারি ভার্ব হিসেবে বসবে, যদি পাস্ট টেন্স আছে তাহলে আমরা ডিড বসিয়েছি। তারপর বসাবো হচ্ছে আমরা সাবজেক্ট হিসেবে কি হবে, হি হবে। সাবজেক্ট যেহেতু এখানে হি আছে, হি হবে হি। তারপর আমরা একটি মেন ভার্ব বসাবো। মেন ভার্ব হিসেবে এখানে আছে স্লিপ আছে, স্লিপ হচ্ছে পাস্ট টেন্স আছে, এখানে আমরা প্রেজেন্ট টেন্সে বসাবো। তাহলে কি লিখবো, এখানে স্লিপ লিখবো, SLEEP, স্লিপ। ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমাদের বাক্য শেষ করব। এরপর দেখো 7 কি আছে, 7 নম্বর আছে হচ্ছে দ্য হেয়ার woke up when the tortoise crossed the finish line, খরগোশটি যখন উঠলো তখন কচ্ছপটি কি করলো, শেষ রেখায় পৌঁছে গিয়েছিল। যখন কচ্ছপটি শেষ লাইনে অতিক্রম করলো তখন খরগোশটির ঘুম ভাঙলো। তাহলে প্রশ্ন শুরু করছে হোয়েন ধারা। এখানে আমাদের হোয়েন ধারা কি হবে, প্রশ্ন হবে হচ্ছে কখন কচ্ছপটির ঘুম ভাঙলো, না কখন খরগোশ ঘুম থেকে উঠলো। এই প্রশ্নটা হবে হচ্ছে কখন খরগোশটি ঘুম থেকে উঠলো। আমরা হোয়েন দিয়ে শুরু করব, হোয়েন। এরপর আমরা একটি অক্সিলারি ভার্ব বসাবো, অক্সিলারি ভার্ব হিসেবে বসবে ডিড। যেহেতু সাবজেক্ট হচ্ছে খরগোশটি হবে তাহলে দ্য হেয়ার হবে, দ্য হেয়ার হচ্ছে সাবজেক্ট, দ্য হেয়ার। তারপর আমাদের মেন ভার্ব হিসেবে ও কাপ বসবে, ও কাপটার আমরা কি করব, প্রেজেন্ট টেন্সে নেব। এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে আমরা জিত লিখে ফেলেছিলাম, এখানে একটা প্রেজেন্ট টেন্সে একটা ভার্ব হবে। ওকে প্রেজেন্ট হচ্ছে ওয়াক আপ। বেশ, শেষ, কখন খরগোশটির ঘুম ভাঙলো। এরপর 8 কি আছে দেখো, 8 নাম্বার প্রশ্নটা যদি আমরা পড়ি, দ্য টর্টয়েস ওন দ্য রেস, কচ্ছপটি প্রতিযোগিতায় জিতলো। এটা যদি আমরা প্রশ্ন করি কে প্রতিযোগিতায় জিতলো, আমরা আগে হু দিয়ে একটা প্রশ্ন করেছিলাম, হু দিয়ে প্রশ্ন বানানো সবচেয়ে সহজ বলেছিলাম। হু যদি হয় দ্য টর্টয়েস তো প্রতিযোগিতায় জিতলো, তাহলে আমরা শুধু দ্য টর্টয়েসের বদলে হু লিখবো আর বাকি অংশটুকু তুলে দেবো। তাহলে আমরা লিখবো এখানে হু, জাস্ট বাকি অংশটুকু তুলে দেবো, ওন দ্য রেস, ওন দ্য রেস, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো, শেষ। হুটা একটু ব্যতিক্রম, এখানে হুর পরে কোনো অক্সিলারি ভার্ব বসবে না, সরাসরি মেন ভার্ব দিয়ে, মানে বাকি অংশটুকু বসে যাবে, মেন ভার্ব বসে আদার্স বসে যাবে। আর বাকি WH ওয়ার্ডের ওই নিয়মই হবে যে WH ওয়ার্ড, তারপর হবে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট হবে, সাবজেক্টের পর হবে মেন ভার্ব, তারপর আদার্স, যদি থাকে তাহলে আদার্স হবে। আশা করি তোমরা প্রশ্ন তৈরি করতে পারবে। এছাড়া এই প্রশ্নগুলো ছাড়াও তোমরা যে কোনো প্রশ্নই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারবে আশা করি। ধন্যবাদ সবাইকে। আজকে ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।